গত 31শে জানুয়ারি ছিল একদম মুড়ি মুড়কির মতো বিয়ে। না না, মুড়ি মুড়কিটা ভুল হলো, অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোর মতন বিয়ে। সেদিন আমি সত্যি কথা বলতে এই 31শে জানুয়ারি কটা বুকিং ক্যান্সেল করেছি বলছি। আমি সেদিন 31শে জানুয়ারি বুকিং ক্যান্সেল করেছি প্রায় 6-7টার মতন। তো আমাদের মতন ছোটো মেকআপ আর্টিস্টের কাছে 6-7টা বুকিং মানে কিন্তু অনেক কিছু। তার সাথেও আমি কষ্ট করে বুকিং কমপ্লিট করেছিলাম 3টে। তো একটা বুকিং ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেই বুকিংয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেরেছিলে। আর তারপরে আর একটা বুকিংয়ের কাজ ওটা করে এসে ওটা শুধু ছবি রেখেছি, লাস্টে দেখাবো। ভিডিও করতে সময় ছিল না, আর এটার ভিডিও করেছিলাম মাঝপথে। এই যে দেখো, এখন যে দেখছো ব্রাইড একদম চোখ মুখ কুচকে আছে, কেন বলো তো? আমাদের মধ্যে ওকে যখন আশীর্বাদ করতে এসেছিলো ওর মামা শ্বশুর 1 টাকার যে কয়েনগুলো হয় ওগুলো দিয়ে একদম এক গাদা সিঁদুর মেকআপ করার পরে ওখানে দিয়ে দিয়েছে। আর তারপর যেহেতু সময়ও আমাদের কম ছিল, তো পরে করলাম কি, ওটার উপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু পরে ওটা আর বোঝা যাচ্ছিল না। আর এদিকে আমি ব্রাইডকে যে ওখানে পাঠিয়েছিলাম আশীর্বাদ হতে, ব্রাইড কিন্তু অর্ধেক সাজ কমপ্লিট করে তারপর গেছিল। তো এখন হচ্ছে ব্রাইডের ফুল সাজ আমরা কমপ্লিট করছি। তো এটা ছিল একদম বাড়ির পাশাপাশি, এটা অ্যাকচুয়ালি সম্পর্কে মাসি শাশুড়ি হয়। তো যাই হোক, শেষমেশ আমি 3টা ব্রাইডকেই ওদের ঠিক টাইম মতন যে ওদের পছন্দ মতন সাজিয়ে ঠিক টাইম মতন যে ওদের বসিয়ে দিয়েছি, এটা ভেবেই আমার মনে একটা আলাদা শান্তি লাগছিল। আর সেই শান্তিতেই চলে গিয়েছিলাম বরযাত্রীতে। অ্যাকচুয়ালি আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছ কিছুটা টিউটোরিয়ালের, আর তার সাথে থাকবে কিছুটা আমি বিয়েবাড়িতে গিয়ে কতটুকু মজা করেছি সেটাই। যদিও ভিডিওটা আর কি অল্প কিছুক্ষণের ভিডিও, তার মধ্যেও যা যা তুলেছি সবটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিচ্ছি। আর আজকে যে ব্রাইড দেখছো, ব্রাইডের নাম ছিল পম্পি বর্মন। আর ব্রাইডের স্কিনটা একটু প্রবলেমেটিক ছিল, বাট ওটা পরে ব্রাইডের বিয়ের আগে আমাদের কাছে ফেসিয়াল নিয়েছিল, যার দরুন কি বলতো স্কিনে কিন্তু মেকআপটা করাতে অতটা প্রবলেম হচ্ছিল না। ফেসিয়ালটা করালে আমাদের কি হয় বলতো, যারা সবসময় আর কি স্কিন কেয়ার করে না তাদের দেখবে যে স্কিনে একটা আলাদা একটা লেয়ার পড়ে যায়, যার ফলে মেকআপটা ঠিকঠাক বসতে চায় না। আর ফেসিয়ালটা হয়ে গেলে কি সেই লেয়ারটা আমরা উঠিয়ে দেই, তারপরে কী হয় বলতো, মেকআপটা যখন করবে লং টাইম স্টে করে, তার সঙ্গে যখন মেকআপটা করবে অতটা ভালো লাগে না, কিন্তু পরবর্তীতে দারুণ লাগে। আর এখন যে দেখছো ছবি এরকম হওয়ার কারণ আছে। আজকে তাড়াহুড়োর চোটে বাড়িতেও বিয়ে যেহেতু, সেই তাড়াহুড়োর চোটে কী বলতো, সাজাতে যাওয়ার সময় রিং লাইটটাই নিতে ভুলে গেছি। আর যে কোনো সাজ ফুটে কিন্তু লাইটের আলোতে, আর এখানে যেহেতু একটা বাল্ব, তো সেখানে আলোটা একটু কমই আর কি হবে। যতগুলো ব্রাইডের ছবি দেখতো সবগুলো কম আলোতে তোলা, সো আর কি আমাদের ছবিটা তুলতে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, এই ব্রাইডের ছবি কিন্তু আমি লাস্টের দিকে ফুলফিল একদম লাইটের মধ্যে গিয়ে তুলবো, তখন তোমরা দেখতেই পারবে লুক কতটা চেঞ্জ হয়ে গেছিলো। আর সবগুলো লুক কিন্তু আমার রিভিউ নেওয়া শেষ, যেহেতু 31শে জানুয়ারির যে ব্রাইডগুলো তাদের ভিডিও আমি এখন ছাড়ছি, তার কিন্তু আমি রিভিউটা নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রিভিউতে যেটা শুনেছি যে মেকআপ অনেকক্ষণ স্টে করেছিল, আর তার সাথে যত সময় যাচ্ছিল মেকআপটা কিন্তু তত গ্লো করছিল। তো যাই হোক, সেদিন এই মুড়ি মুড়কির মতন বিয়েতে শত ভিড়ের মাঝেও আমার যে 3টা ব্রাইড ছিল তাদেরকে ভালো মতন সাজাতে পেরেছি, এই ভেবেই মনটা অনেকটা আমার শান্তি দিচ্ছে। আর সাজানোর সময় সত্যি কথা বলতে আমার কোনো দিকে মন থাকে না, ঠিক আমার এই জন্যই অনেক সময় ভিডিওগুলো ক্যাপচার ভালো হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম। এই হলো ব্রাইডের ফুল লুক, এটা হলো কম আলোতে, আর যখনই আলোতে যাব লুক দেখবে টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো, এখন কিন্তু একদম চেঞ্জ, একদম অন্যরকম লাগছে। তো পরবর্তীতে লুকটা আরও স্টে করেছিল, এটা শুনেই আমার মনটা অনেকটা শান্তি। তো এখন হচ্ছে আমরা বাড়ি এসে চটজলদি রেডি হয়ে পড়েছি বরযাত্রী যাবার জন্য। আর যেহেতু তাড়াতাড়ি বরযাত্রী যেতে হবে, তাই আর নিজে থেকে অত সাজুগুজু করার সময় হয়নি। তো এমনি নর্মালি একদম যাকে বলে
শাড়িটা খালি গায়ের মধ্যে পেঁচিয়ে চলে গিয়েছি বিয়েতে। আর আমরা এদিকে আস্তে আস্তে কিন্তু ওদের কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। তো এবার অতটুকু জায়গা থেকে বসে আমরা বিয়েটা একটু মানে অতটুকু জায়গা ছিল, অতটুকু সময়ের মধ্যে যতটুকু পারি বিয়েটা একটু আমরা তুলছিলাম। তোলার পরে মানে আমাদের বিয়েটা কিভাবে হয় আর কি, আমাদের রাজবংশী কালচারালের বিয়ে অনেকেই তোমরা জানো না কিভাবে হয়, তো সেটাই তোমাদের দেখালাম। অনেকের কিন্তু যারা বাঙালি তাদের কিন্তু শুভদৃষ্টি হয় পান পাতা দিয়ে, আর আমাদের কিন্তু শুভদৃষ্টি হয় এভাবে। এরপরে হচ্ছে একটা প্রদীপ থাকবে, প্রদীপ দিয়ে হচ্ছে শাড়িটা দেওয়া, একটা শাড়ি মাথার উপরে দেওয়া থাকবে, গায়ে হলুদের যে শাড়িটা থাকে ওই শাড়িটা দেওয়া থাকে, মানে অধিবাসের শাড়িটা, ওটা দিয়ে আর কি মানে শুভদৃষ্টিটা কমপ্লিট হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম। এখন হচ্ছে বিয়ে ঠিক কাজ সম্পূর্ণ হতে থাকুক। আর এই বিয়ে দেখতে কার না ভালো লাগে, আর এই বিয়ে বাড়িতে যখন আসবে দেখবে অটোমেটিকলি মানে কি বলে, বাচ্চারাও দেখি এই সময়টায় কেন জানি চুপচাপ হয়ে মন দিয়ে বিয়ে দেখে। তো আমরা তো এখানে মানে বিয়ে দেখছিলাম, তার সাথে অনেক হাসাহাসি করছিলাম। আর এরা যে এখানে কি কথাবার্তা বলছিল সেটা এরাই জানে, আমরাও আর ওগুলো আলোচনায় আর কি ছিলাম না। তো এরপরে দেখবে আমাদের কিছুটা সময় একটু ফাজলামো করার মোমেন্ট। এই হলো আমার পাশে ননদ, ওকে তো সবাই জানো, ওই দুজনকে। তো আমরা এবার একটু মানে সেলফি তুলতে মেজো বাবাকে মানে আমার কাকা শ্বশুরকে বারবার ডাকছি। বাবা হচ্ছে প্রচণ্ড মানে মাইকের আওয়াজের জন্য শুনতেই পাচ্ছিল না, আর আমরা আরও আস্তে আস্তে ডাকছিলাম। এটা নিয়ে আর কি দুজনে একটু হাসাহাসি করছিলাম। তো তা যাই হোক, ওরকম করতে করতে খাওয়া দাওয়ার সময় আবার চলে এসলো। তো খাওয়া দাওয়া করতে যেতে হবে। আর এদিকে সৌকে একটু এক নজর দেখালাম। সৌ আছে ও দাদানের কোলে বসে হচ্ছে ও বাজনা বাজানো দেখছে। আর সৌ কিন্তু এই সমস্ত জিনিস যখন দেখে ও বেশ চুপচাপ থাকে, আর না হলে হচ্ছে একা মনেই নাচ করতে থাকে। আর রিসেপশনের যে ভিডিওটা ওখানে দেখবে সৌ কিন্তু মানে ওই রিসেপশনে কেউ নাচ করেনি, কিন্তু আমার ছেলে কিন্তু নাচ করতে ভুলেনি, ও একাই ফাটিয়ে দিয়েছে নিচে জেঠুনির বিয়েতে। তো এই যে দেখো শুভ ওদিকে কথা বলতে কিন্তু শুভ দৃষ্টি কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন হচ্ছে মালা বদল হচ্ছে। আর আজকের বিয়ের লগ্ন যেহেতু ছিল সান্ধ্য লগ্ন, মানে সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে, তাই কিন্তু সবগুলো বিয়েই বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 12টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট। আর এখন আমরা চলে এসেছি খেতে, মানে ওদিকে বিয়ে কমপ্লিট আর এদিকে আমরা খেতে এসেছি। তো খেতে এসে এদিকে আমি যে টেবিলে বসেছি, আমার টেবিলের আগের টেবিলে আবার বসেছিল আমার যা, নন্দাই আর হচ্ছে ভাসুর। তো ওদেরকেও বললাম একটু হাই করে দে আমার ব্লগে, যেহেতু ছোটোখাটো ব্লগার, প্রথমে হয়তো বুঝতে পারিনি, তো পরে যখন বললাম আমি ব্লগ করতেছি তখন বলে ও আচ্ছা ঠিক আছে। আর এরপরে হচ্ছে সামান্য একটু রিলসের মতন করে ক্লিপ নিয়ে নিলাম, কিন্তু এটা রিলস বানাবো কি বানাবো না এখনও কনফিউজে আছি। তো ভাবছি আজকে রিলসটা দিয়েই দিব এটার। তো এটা হলো এই হলো বিয়ে বাড়ির আর কি কিছু মোমেন্ট। আর এই হলো হচ্ছে আগের ব্রাইডের ছবি, যেটা দিতে আমি একদম ভুলে গেছি। আর তারপরে হলো আমাদের শ্বশুর বৌমার কিছু সুন্দর মুহূর্ত। তো শ্বশুর বৌমার সাথে সাথে ছেলের সঙ্গে মা ছেলের ছবি উঠবে না, সেটা কি কখনো হয়? তো বিয়ে বাড়িতে গিয়ে বাকি কিছু তো সেরকম ভিডিও করতে পারিনি, কিন্তু যতটুকু আমি ছবি তুলতে পেরেছি সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা নতুন দেখছো পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এ পর্যন্তই থাকলো। দেখা যাচ্ছে নেক্সট একটি সুন্দর ভিডিওতে। আর সুন্দর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা আমি এই জন্যই শেয়ার করলাম কারণ ভাসুরের বিয়ের মোমেন্ট কিন্তু সবসময় আসবে না, যেহেতু আমাকে মানে স্পেস কমের জন্য সব কিছু ডিলিট করে দিতেই হবে, তাই না হয় এগুলো ফেসবুক ইউটিউবে স্মৃতির পাতায় তোলা হয়ে থাকুক। তো চলো বন্ধুরা, অনেক বকবক করলাম, এবার আমরা আসি। তোমরাও ভালো থেকো বন্ধুরা, টাটা।